বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। আজকের ক্লাসটি হচ্ছে গসাগু নির্ণয় করো। গত ক্লাসে 2টা অঙ্ক কমপ্লিট করার চেষ্টা করছি এবং 14 নম্বর পর্যন্ত ওখানে কমপ্লিট হয়ে গেছিল। আজকে হচ্ছে 15 এবং 16 এই 2টা অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং সম্পূর্ণ ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। এই জন্য তোমাদেরকে বলবো, এটা কোনো বিনোদনের চ্যানেল না যে তোমরা শুরুর একটু দেখলা শেষের একটু দেখলা, এরকমটা না। যেহেতু এখানে তুমি আসছো ক্লাসটা দেখার জন্য, অবশ্যই তোমাকে বলবো সর্বোচ্চ 10টা মিনিট সময় নিব। পুরো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবা, ইনশাআল্লাহ এই ধরনের অঙ্কের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে 15 নাম্বারটা আছে 15x² y³ z/4 a³ কমা 12x³ y² z³ এবং 27x³ y/4 z/5 a⁻7। আচ্ছা, এখন এখানে সর্বপ্রথম আছে 15, 12, 27। এই যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যার আগে যে কাজটা করতে হবে, এই 3টা সংখ্যার গসাগু করতে হবে। আচ্ছা, গসাগু কিভাবে নির্ণয় করে, আগের যে ক্লাসটা ছিল আমি চেষ্টা করছি সুন্দর করে কমপ্লিট করার। যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আগের ক্লাসটি একটু দেখে নিবা। গসাগু 15, 12 এবং 27, এই 3টারই যথাক্রমে তোমাদের গসাগু আসবে 3। গসাগু আসবে 3। আচ্ছা, এখন বাকি যে সংখ্যাগুলো আছে সেটা হইল, এখানে আমরা লিখতে পারি বাকি যে সংখ্যাগুলো আছে, এখানে আমরা 2টা নিয়মে করতে পারি অঙ্কটা, যে এগুলো সাজায় নিতে পারি এবং লিখতে পারি যে x² y³ z/4 a³ কমা, অর্থাৎ সংখ্যাগুলা বাদ দিয়ে যেগুলা ছিল আমরা সবগুলাই বসায় নিব এবং x³ y/4 z/5 a⁻7 এর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে আচ্ছা, কেমনে নিব? এখানে আছে x², এখানে আছে x³, এখানে আছে x³। তাহলে যেটা ছোট ওইটাই আমরা নিব x³। অবশ্যই নেওয়ার আগে চিন্তা করতে হবে যে একই সংখ্যা সব জায়গায় আছে কি না। এখানে y³ y² y/4, তাহলে নিব আমরা y²। এখানে আছে z/4, এখানে আছে z³, এখানে আছে z/5, তাহলে আমরা নিব z³। যেটা ছোট আমরা কিন্তু ওইটাই নিচ্ছি। এখানে আছে a³ a⁻4 a⁻7, তাহলে আমরা নিব a³। তাহলে এখন আমরা লিখব অতএব নির্ণয় গসাগু। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাগুলোর গসাগু আমরা কত পাইছিলাম? সংখ্যাগুলোর গসাগু পাইছিলাম আমরা 3। আচ্ছা, এখানে যদি তোমরা একটু দেখো তাহলে এই যে বাকি যে সংখ্যাগুলো ছিল, এই সংখ্যাগুলো সর্বোচ্চ ঘাত কত নিয়ে আসছি? x² y² z³ a³ অ্যান্সার। এখানে আরেকটা কাজ করতে পারো তোমরা, চাইলে a³ তোমরা সামনে নিতে পারো সাজানোর সুবিধার্থে। a³ তোমরা সামনে নিতে পারো, আর কিচ্ছু না। গোটা অঙ্কটাই এইটা অঙ্ক এবং যে 16 নাম্বারের অঙ্কটা আছে সেম অঙ্ক, অর্থাৎ 15 নাম্বার এবং 16 নাম্বার। শুধু পার্থক্যটা হচ্ছে এখানে রাশি হচ্ছে 3টা। কয়টা? অর্থাৎ এই যে এখানে কমা দেওয়া আছে, কমার আগ পর্যন্ত এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে এখানে রাশি আছে আমাদের 3টা, বাট এখানে রাশি আছে আমাদের 4টা। কয়টা?
4টা, এই জন্য পার্থক্যটা অন্য কিচ্ছু না। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা, 16 নাম্বারটা একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো সমাধান, তাহলে সর্বপ্রথম আমরা কত পাচ্ছি? 18, 42, 60 এবং 78 এর গসাগু। আচ্ছা, এই 4টা সংখ্যার গসাগুটা আগে আমরা নির্ণয় করে নিই। এই 4টা এই 4টা সংখ্যারই গসাগু যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা গসাগু পাবো 6। গসাগু পাবো 6, অর্থাৎ 18, 42, 60, 78 এই যে 4টা সংখ্যা ছিল, এই 4টা সংখ্যার গসাগু আমরা পাবো 6। আচ্ছা, অর্থাৎ এই 6টা কেমনে আসলো? অর্থাৎ গসাগু যে আমরা করতেছি, আমি আবারও বলতেছি, আমাদের যেহেতু প্রত্যেকটা ক্লাসে অধ্যায় ভিত্তিক এবং কি পর্ব অনুসারে সাজানো হয়, এই যে অঙ্কগুলা কমপ্লিট করে, অর্থাৎ এই অনুশীলনীটা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। যেহেতু আমাদের অধ্যায় ভিত্তিক পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটা যেমন আমাদের 35, যে 34 নাম্বারের যে পর্বটা আছে, 34 নাম্বারের পর্বটা এই সংখ্যাগুলো থেকে এই যে সংখ্যাটা অর্থাৎ 6 বের হয়েছে, কেমনে বের হয়েছে আমি এখানে চেষ্টা করছি খুব ভালোভাবে কমপ্লিট করে দেওয়ার। চাইলে যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো, এখানে একটু কষ্ট করে দেখে নিবা। আচ্ছা, তারপরে এখানে যে আছে, এখন এখানে আমরা লিখব এবং বাকি যে সংখ্যাগুলো আছে a কিউব, b পাওয়ার 4, c পাওয়ার 5, আর এখানে আছে a পাওয়ার 4, c কিউব, d পাওয়ার 4, অর্থাৎ সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে b কিউব, c পাওয়ার 4, d পাওয়ার 5 এবং a স্কয়ার, b পাওয়ার 4, d কিউব এর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক যথাক্রমে অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকটা যথাক্রমে বের করতে হবে। তাহলে এখানে আছে আমাদের a কিউব, এখানে আছে a পাওয়ার 4, এইখানে আবার কিন্তু a নাই, এখানে এই তৃতীয় রাশিটাতে a নাই, আবার চতুর্থ রাশিটাতে a আছে। আমি এর আগেও তোমাদেরকে বলছি যে সংখ্যাটা আমরা নিব, এখানে a আছে, এখানে আছে, এখানে আছে এবং এইখানে আছে, 4টা রাশিতে থাকতে হবে তবে আমরা নিতে পারবো। যদি 4টা রাশিতে না থাকে সেক্ষেত্রে আমরা সেটা নিতে পারবো না। তাহলে a নিতে আমরা পারতেছি না, এখানে b পাওয়ার 4, এখানে হচ্ছে আবার এখানে b নাই, দেখো এখানে b পাওয়ার 4, আবার এখানে কিন্তু b নাই, তার মানে আমরা bও নিতে পারতেছি না, যদিও এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এখানে আছে c পাওয়ার 5, এখানে আছে c কিউব, এখানে আছে c পাওয়ার 4, এখানে আবার কিন্তু c নাই, এখানেও আবার c নাই। তাহলে এর সর্বোচ্চ ঘাত যে আমাদের আসতেছে, উৎপাদকের সর্বোচ্চ ঘাতের উৎপাদক, এখানে কিন্তু কোনো ঘাতেই আমাদের আসতেছে না। সেক্ষেত্রে আমরা এখানে 0 বসাইতে পারি অথবা কোনো কিছু না বসাইলেই সব থেকে ভালো। তাহলে আমরা এই অঙ্কের অ্যান্সার পাচ্ছি, অতএব নির্ণয় গসাগু কত পাচ্ছি? শুধু 6, এটাই অ্যান্সার। এখন প্রশ্ন থাকতে পারে যে এতগুলা সংখ্যা আছে, একটাও আমাদের আসলো না কেন? ওই যে বলছি, একই সংখ্যা 4টা রাশিতে থাকতে হবে, যদি 4টা রাশিতেই থাকে তাহলে সেটা আমরা নিতে পারবো, যদি 4টা রাশিতে না থাকে সেক্ষেত্রে আমরা সেটা নিতে পারবো না। এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।
তো আজকের অঙ্কটা এখান থেকেই শেষ করব এবং তোমাদেরকে আরও একটি নিউজ দিচ্ছি যে আগামী যে পর্বটি আসতেছে তোমাদের অষ্টম শ্রেণীর যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা একটু আলাদা এবং খুবই ভালো এবং তোমাদের জানা রাখাটাও খুবই জরুরি। ওই অঙ্কগুলা বিশেষ করে তোমাদের এমসিকিউ থেকে শুরু করে সিকিউতে, এমসিকিউতে পাবা, সিকিউতে পাবা। আরেকটি মজার বিষয় হচ্ছে ওই অঙ্কগুলো তোমাদের পরবর্তীতে যারা জব প্রিপারেশনের জন্য তোমাদের এই অঙ্কগুলোও কাজে লাগবে। এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটি ক্লাসে অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এবং খুব ভালোভাবে যদি দেখো, আশা করি তোমাদের অঙ্কগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।